সেখানে শিল্প সম্মেলন বা বাণিজ্য সম্মেলনের নামে তিনি যা যা বলেছেন আপনারা দেখেছেন, একটি দিশাহীন কর্মসূচি। এবং আমি ধন্যবাদ জানাবো যে কয়েকটা ব্যবসায়ী সংগঠন কোচবিহার এবং অন্যান্য জায়গায় পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েতগুলোর জুলুমের কথা তুলে ধরেছেন। কেউ বলেছেন নাম পরিবর্তন করার জন্য আগে 2000 টাকা লাগতো, এখন 5 লাখ টাকা নেয়। কেউ বলেছেন আগে ট্রেড লাইসেন্সের জন্য 700 টাকা দিতে হতো, এখন 70,000 টাকা নেয়। কেউ বলেছেন মুখ্যমন্ত্রীকে যে ইলেকট্রিক বিল যা আপনি করে দিয়েছেন তাতে আমাদের এই ছোট ব্যবসা চলবে কি করে। মুখ্যমন্ত্রী বলেছেন ওগুলো রাখুন, শুনবো না, আপনাদের জন্য আমি অনেক করে দিয়েছি। এই সাহস করে যে ছোট ছোট ব্যবসায়ীরা, বড়দের তো বলার সুযোগ নেই, কারণ তারা খুব আনন্দে আছে। চা বাগানগুলো বেসরকারীকরণ করে মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিচ্ছেন। যেমন আগে সিপিএম শুরু করেছিল চাঁদমণির চা বাগান, হর্ষ নেওয়াটেকে তুলে দিয়ে শুরু করেছিল চা বাগানের ধ্বংসের জয়যাত্রা বা শুভযাত্রা বা অশুভযাত্রা, যে যে ভাষায় তাকে বলতে পারেন। আজকে মুখ্যমন্ত্রী তো গেজেট নোটিফিকেশন করে 30% চা বাগানের, চালু চা বাগানের জমি তিনি তুলে দেওয়ার কথা বলেছেন হোটেল, রেস্টুরেন্ট, বার ইত্যাদি করার জন্য। তাই চা বাগানের মালিক বা শিল্পপতিদের বলার ওখানে কিছু নেই। ছোট ছোট ব্যবসায়ীরা প্রতিবাদ করেছে। মূলত প্রকৃতি মা দুহাত ভরে উত্তরবঙ্গকে দিয়েছেন, অপরূপ পাহাড় দিয়েছেন, সুন্দর অরণ্য সুন্দরী ডুয়ার্স দিয়েছেন তরাই, এবং সাথে সাথে এত সুন্দর সুন্দর নদী উত্তরবঙ্গে দিয়েছেন প্রকৃতি মা। আজকে তৃণমূল কংগ্রেসের 14 বছরের সময়কালে এই প্রকৃতি মাকে ধ্বংস করে লুট করা ছাড়া তারা অন্য কোনো কাজ করেননি। এই মুখ্যমন্ত্রীর সময়ে উত্তরবঙ্গ সবচেয়ে অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত, লুণ্ঠিত। এই উত্তরবঙ্গে যে 3টি প্রধান অর্থনৈতিক মেরুদণ্ড যার উপরে দাঁড়িয়ে আছে, যাতে খনিজ পাওয়া যায়, যাতে প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় এবং পর্যটকরা আসে, কি হয়েছে? পাহাড়টাকে নষ্ট করতে পারেনি, পরবর্তীকালে সুযোগ পেলে করবে। কারণ পুরুলিয়াতে পাহাড়ও বেচা হচ্ছে, এখানে সেটা এখনো শুরু করতে পারেনি। পাহাড়ের লোকেরা বা নেপালি গোর্খারা তাদেরকে একটু ভয় করেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাকি কি করেছেন? সব নদীকে বেচে দিয়েছেন। নদীর বালু তোলার নামে অপরিকল্পিতভাবে কোনো নদীর অস্তিত্ব নেই। নদী শেষ। দ্বিতীয় কি শেষ? অরণ্য শেষ। আপনি যদি তরাই ডুয়ার্সের অপরূপ অরণ্য, এই অরণ্য সুন্দরী ডুয়ার্স এলাকায় 10 বছর আগে গিয়ে থাকেন, আর আজকে যদি চালসা, রাজাবাদ খাওয়া থেকে, লাটাগুড়ি থেকে আপনি যদি যান, দেখবেন কিভাবে কাঠগুলিকে পাচার করা হয়েছে কেটে কেটে, কিভাবে অবৈধ কাঠের কাঠ পাচারের চক্র চলছে। তৃণমূলের মন্ডল সভাপতি চন্দন কাঠ পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। শুধু চন্দন কাঠ নয়, বিষাক্ত সাপ, যার বিষ থেকে অনেক জীবনদায়ী ওষুধ তৈরি হয়, সেই
সাপ থেকে শুরু করে বিরল প্রজাতির প্রাণীদের পাচার করতে গিয়েও তৃণমূলের মণ্ডল সভাপতি নেতারা একাধিকবার গ্রেপ্তার হয়েছে। তৃতীয় কি, চা বাগান। চা বাগান তো এই মুখ্যমন্ত্রীর সময়ে কার্যত ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বন্ধ চা, উনি যখনই আসেন বেড়াতে তখনই বন্ধ চা বাগান একটা করে বন্ধ হয়। এবারে বন্ধ হয়েছে মধু চা বাগান। এই মুখ্যমন্ত্রীর গত কয়েক বছরের মধ্যে 2-3 বছরে যে বন্ধগুলো হয়েছে, আলিপুরদুয়ার, রেড ব্যাংক, রামঝোড়া, ডালসিংপাড়া, লঙ্কাপাড়া, জলপাইগুড়িতে ধর্নীপুর, সুরেন্দ্রনগর, একইভাবে কুমারগ্রামে 10টা, আলিপুরদুয়ার 6টা, কালচিনিতে 21টা, ফালাকাটায় 8টা, মাদারিহাটে 16টা, বানারহাটে 24টা, নাগরাকাটায় 16টা, মাটালিতে 19টা, মালবাজারে 28টা। এই চা বাগানগুলির মধ্যে ম্যাক্সিমাম চা বাগান এই মুখ্যমন্ত্রীর সময়ে বন্ধ হয়েছে এবং তিনি যেদিন এখানে আসেন সেদিনও মধু চা বাগান, কালচিনি বন্ধ হয়েছে। চা বাগানের অন্তত 10 থেকে 12,000 বা আরো বেশি শ্রমিক কেরালা এবং আসাম চলে গেছে। এবং চা বাগানের শ্রমিকদের দুর্দশার কথা বলে শেষ করা যাবে না। যেখানে 2023 সালে 19%, 20% করে বোনাস পেয়েছে, 24 সালে মাত্র 16% করে বোনাস দেওয়া হয়েছে। অর্থাৎ বোনাসের পরিমাণ তাদের কমিয়ে দেওয়া হয়েছে। চা বাগানে চা সুন্দরীর নামে যা হচ্ছে বা পাট্টার নামে, তাতে চা বাগানের শ্রমিকরা খুশি নয়। কারণ আগে চা বাগানের যে হাউসিং ছিল, রিপেয়ারিং করার সমূহ খরচ চা বাগানের মালিকদের দিতে হতো। এখন কেন্দ্রীয় সরকারের টাকা 200 কোটি টাকা এরা ভেঙেছে লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে। 2023 সালে 20-12-2023 কলকাতার নিউজ সেক্রেটারিয়েটে মিটিং করে 200 কোটি টাকা লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে সরানো হয়েছে। সেই টাকাতেই চা সুন্দরীর চেক বিতরণ করছেন মুখ্যমন্ত্রী। একদিকে চা বাগানের মালিকদেরকে আর্থিকভাবে সুরক্ষিত করা, যে তোমাদের আর চা শ্রমিকদের বাড়িঘর রিপেয়ার করতে হবে না, তোমাদের অনেক টাকা আমি বাঁচিয়ে দিলাম, কিছু টাকা আমাকে দিও। আর বাকিটা চা সুন্দরীর চেক দিলাম, কিন্তু টাকাটা নিলাম লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে, যেখানে ভারত সরকার টাকা পাঠায় পশ্চিমবঙ্গে নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, অসংগঠিত শ্রমিকদেরকে ওয়েলফেয়ার করার জন্য। তাহলে মাছের তেলে মাছ ভাজা হলো আর বক্তৃতা করলাম। রেশনের কথা আমি যখন বিধানসভায় শ্রমমন্ত্রীকে বলেছিলাম, শ্রমমন্ত্রী বলছিলেন আমরা চাল দিই, আসামের সঙ্গে কম্পেয়ার করছিলেন। এন্টায়ার রেশন পিডিএস সিস্টেম কেন্দ্রীয় সরকারের, জানেন আপনারা, অন্ন সুরক্ষা যোজনা, সেখানকার রেশন দিয়ে পাবলিসিটি নেওয়ার চেষ্টা করছে। চা বাগান ধ্বংস শেষ, এর জন্য দায়ী এই মুখ্যমন্ত্রী। তিনি আপনার এখানে কিছু স্কিম উদ্বোধন তো করেননি, শিলান্যাস করেছেন। তার মধ্যে এই যে ফালাকাটায় 7 কোটি 16 লাখের অ্যাপ্রোচ রোড, মাদারিহাটের 2 কোটি টাকার সেতু,
বীরপাড়া হসপিটালের 9 কোটির 50 শয্যা, এই সব স্কিম আমরা স্টাডি করেছি। এর 90% স্কিমের টাকা জল জীবন মিশনের, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের, NRLM এর এবং স্বচ্ছ ভারত অভিযানের, এবং যে বাকি যে টাকাগুলো হেলথে দিয়ে সবই শিলান্যাস, উদ্বোধন নেই, ভোটের জন্য কোনো কাজ 8 মাসের মধ্যে হবে না, সব ভোটের পরে হবে। সেখানে 15 ফিনান্সের টাকাতে এগুলো করেছেন, অর্থাৎ সোর্স হচ্ছে 15 ফিনান্স, ভারত সরকারের 100% টাকা, জল জীবন মিশন 75 ভাগ কেন্দ্রের, 25 ভাগ রাজ্যের, স্বচ্ছ ভারত অভিযান 100% সেন্ট্রাল গভর্নমেন্টের, আর রুরাল লাইভলিহুড মিশন, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, তার 100% টাকা ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। আজকে তিনি এখানে এইসব মিথ্যে কথা বলে উত্তরবঙ্গে এত দরদ, উত্তরবঙ্গে আমি তো প্রতিবারই বলি নিউরোলজিস্ট নেই। স্কুল সার্ভিস কমিশনের 2টো অফিস ছিল, একটা মালদায়, একটা শিলিগুড়িতে। এই মুখ্যমন্ত্রী SSC 2টো অফিস এখান থেকে তুলে দিয়েছেন। এই মুখ্যমন্ত্রীর সময় উত্তরবঙ্গে কোনো উল্লেখযোগ্য প্রকল্প যা মানব কল্যাণে লাগেনি, বিশেষ করে হেলথ ক্ষেত্রে ডিজাস্টার। কেউ চিকিৎসা পায় না, কারণ আয়ুষ্মান ভারত চালু নেই। উত্তরবঙ্গে যখনই জমি চেয়েছে ভারত সরকার এইমসের জন্য, তখনই জমি ইনি দিতে রাজি হননি। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের প্রতি তার যে বৈরিতা, তার যে একটা বিদ্বেষ, এটা তিনি বারে বারে বলেন। সেই জন্যই তিনি এখানে এইমসের জন্য, ভারত সরকার অনেক দিন ধরে, বর্তমান সরকার, তার আগের সরকার 20 বছর ধরে চিঠি লিখছেন যে ল্যান্ড দাও, ল্যান্ড দাও। আর আয়ুষ্মান নেই, যে 60 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে থাকে, তার মধ্যে 22 লক্ষ শ্রমিক হচ্ছে মালদা থেকে কোচবিহার। উত্তরবঙ্গের এই 8টি জেলায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক পেটের তাগিদে তারা অন্য রাজ্যে গেছে। এটাই হচ্ছে এই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের প্রতি মমত্ব এবং কর্তব্যবোধ। আমি একটা ডাটা আপনাকে দেব, দেওয়ার পরে 2-1টা প্রশ্ন নিয়ে আমি রাজুজিকে বলতে দেব। আপনি দেখুন, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টের যে ডাটা 2019-20 বাজেট অ্যানাউন্সমেন্ট বিধানসভায় 660 কোটি, অ্যাকচুয়াল রিলিজ 446.85, পার্সেন্ট হচ্ছে 67.70। 2020-21 710 কোটি টাকা বাজেটে ঘোষণা, রিলিজ করলো ফিনান্স 246.08 কোটি, কাজ হলো 34.70। 2021-22 759.70 ঘোষণা, 170.29 কাজ হলো, পার্সেন্টেজ হলো 22.40। কারণ তখন ভোট চলে গেছে, ভোট এলেই কাজের গতি বাড়ে। ভোট শেষ তো 4 বছর উত্তরবঙ্গ পিকচার থেকে আউট। 22-23 782.69 অ্যালটমেন্ট, রিলিজ 308.33, পার্সেন্টেজ 39.40। 23-24 মানে লোকসভার ভোট হবে, 807.32 অ্যালটমেন্ট ঘোষণা, অ্যাকচুয়াল রিলিজ 460.88, পার্সেন্টেজ 57.08। 2024-25 যে অর্থবর্ষ সবে মার্চে গেল, 445.00 অ্যানাউন্সমেন্ট বাজেট বইতে, বিধানসভায় ফিনান্স মিনিস্টার, অ্যাকচুয়াল রিলিজ 531.57, পার্সেন্টেজ 62.90। এইটা হচ্ছে উনার
উত্তরবঙ্গ দরদ। দেখুন দরদি মুখ্যমন্ত্রী 3 দিন ধরে হাঁকলেন, এখানে বস্তা বস্তা কাজ করে দিয়েছে। আর চাইবে না খগেশ্বর, আর চাইবে না, তোমাকে সব দিয়েছি, আর কি চাই? ভর্তি ভর্তি কাজ, এই হচ্ছে তার নিয়ম। 8টা জেলা, সবচেয়ে বেশি রিসোর্স এখানে দেয়, সবচেয়ে বেশি জিএসটি এখান থেকে ওঠে, সবচেয়ে বেশি রেভিনিউ এরা দেয়। আপনি এখানে আপনার আসল চরিত্র আমি প্রকাশ করে গেলাম উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। আর বাকি এই সব কাজ এর 90% শুধু একটা স্কিম ছাড়া যত স্কিম আপনি ফাউন্ডেশন স্টোন এবং লেইং করেছেন তার 90% স্কিম, আবার রিপিট করছি, জল জীবন মিশন, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, স্বচ্ছ ভারত অভিযান এবং দ্বাদশ অর্থ কমিশন। আপনি একবারও ভারত সরকারের নাম উল্লেখ করেননি, একবারও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেননি। আপনি উত্তরবঙ্গে কিছু আসন যাতে 26-এ পাওয়া যায় তার জন্য এটা করেছেন। উল্টে কি দিয়েছেন আপনি? 23-এ রামনবমীর শোভাযাত্রায় ডালখোলাতে পাথর বৃষ্টি হয়েছে, এনআইএ করতে হয়েছে অপোজিশন লিডার, আপনার গুন্ডারা 37 জন জেল খেটেছে। কি দিয়েছেন উত্তরবঙ্গে? মোথাবাড়িতে হিন্দুদের বাড়ি লুট। কি দিয়েছেন উত্তরবঙ্গে? গত 2 দিন আগে রতুয়ার দুর্গানগরে হিন্দুদের নির্মাণ মন্দিরে বাধা সৃষ্টি এবং 6টা হিন্দু দোকান লুট এবং অগ্নিসংযোগ। আপনার লোকেরা আপনার ভোট ব্যাংকের রাজনীতি আজকে এই জায়গায় নিয়ে গেছে। তাই আপনাকে উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গ বিরোধী বলে জানে। আপনি বছরে 3 থেকে 4 বার বেড়াতে আসেন, কারণ উত্তরবঙ্গে আপনি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেননি, বড় হসপিটাল করেননি, নিউরোলজিস্ট দেননি, এমআরআই স্ক্যান মেশিন বসাননি। আপনি টাইগার হিলে একটা বাড়ি করেছেন, উত্তরকন্যায় একটা বাড়ি করেছেন, সেবক রোডে একটা বাড়ি করেছেন, গজলডোবায় একটা বাড়ি করেছেন, চালসাতে একটা বাড়ি করেছেন, আলিপুরদুয়ারে একটা বাড়ি করেছেন। আপনি মাঝে মাঝে এসে থাকার জন্য, এই বাড়িগুলোর চাবি নবান্নর 14 তলায় আপনার অফিসে থাকে। আপনি ছাড়া আপনার কলিগ মন্ত্রী আমলারাও এসব বাড়িতে থাকার সুযোগ বা তারা সৌভাগ্যবান হননি। আপনি রানী মার মতো একজন হিপোক্রেট রুরালের মতো শাসকের মতো আপনি উত্তরবঙ্গকে ব্যবহার করছেন নিজের ব্যক্তিগত আনন্দের জন্য। প্রকৃতপক্ষে উত্তরবঙ্গের লোকের হয়নি। আমি কয়েকদিন আগে এসে ধূপগুড়িতে একটি ব্যক্তির বাড়িতে গেছিলাম, গোটা পাড়া ওয়ার্ড বেরিয়ে এসেছিল। মহিলারা বললেন যে আমাদের সব বাড়িতে গ্র্যাজুয়েট বিএড পিটিটিআই পাস করা, চাকরি কি হবে না? উত্তরবঙ্গ চাকরি চায়। উত্তরবঙ্গের মানুষ পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরতে চায়। উত্তরবঙ্গের মানুষ চা বাগান বন্ধ, চা বাগান খুলে চা শিল্পের প্রসার চায়। তরাই ডুয়ার্সের উন্নয়ন চায়। পর্যটক দার্জিলিং এর পাহাড় থেকে তরাই ডুয়ার্স পর্যন্ত যাতে ভরে যায় তার জন্য উত্তরবঙ্গ চায়। আপনার জলপাইগুড়ির মহিলা নেত্রী তিনি যে নদীগুলো শেষ করেছেন তার তালিকা যদি আমি পড়ি অনেক সময় চলে যাবে। আমি আপনাদেরকে শুধু কয়েকটা নদীর নাম বলছি, কালকে গিয়ে দেখে আসবেন যে কি অবস্থা উত্তরবঙ্গে। ধরলা নদীর ব্রিজের নিচে ধনতলা মোড় অজস্র ডাম্পারের মাধ্যমে বালি বোঝাই করে নিয়ে যাওয়া হয়। নেওড়া নদী
মাল নদী, চেল নদী, এগুলো থেকে ধিস নদী, এই নদীগুলো থেকে এই নদীগুলো থেকে লুট হচ্ছে। এটা জলপাইগুড়ি থেকে আমাকে পাঠিয়েছে ওখানকার জেলা সভাপতি, তিনি ও তার ভাই লুট চালাচ্ছে। আর একটা কথা বলে শেষ করব, আপনারা ভিন্ন ভিন্ন দল মত হতে পারেন, কিন্তু আমাদের সনাতন বা হিন্দুদের, যারা আমরা সনাতনী বা হিন্দু, ধ্বজের প্রতি সম্মান আছে। আজকে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী আসবেন বলে মোদিজির ছবি, আমাদের ছবি সরিয়েছেন, ঠিক আছে, আমাদের ছবি দেখলে পুলিশের চাকরি চলে যায়। বিজেপির পতাকা সরিয়েছেন, ঠিক আছে, বিজেপি হচ্ছে অনলি থ্রেট মমতা ব্যানার্জির কাছে, বিজেপির পতাকা সরিয়েছেন। আপনি ধ্বজে হাত দিয়েছেন কেন? শ্রী সুধাকর, আপনাকে আমি জানতে চাই, আপনি ধ্বজে হাত দিয়েছেন কেন? আমি গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, আপনারা দেখেছেন। আমি আপনাদেরকে এই ছবিটা দেখাচ্ছি, দেখুন দেখুন, জিন্সের প্যান্ট টি শার্ট পরা মাটিগাড়া নকশালবাড়ি থানার পুলিশ কিভাবে গেরুয়া ধ্বজ মুখ্যমন্ত্রী যাওয়ার পর থেকে সরাচ্ছে। গেরুয়া ধ্বজগুলো লাগানো হয়েছিল রামনবমী এবং হনুমান জয়ন্তীর জন্য। এই সরকার শুধু, মুখ্যমন্ত্রী শুধু হিন্দু বিরোধী নন, এই মুখ্যমন্ত্রী এই পুলিশকেও হিন্দু বিরোধী করেছেন। পুলিশেরও মাইন্ডসেট, অ্যাক্টিভিটিসটা এমন তৈরি করেছেন যাতে তারা হিন্দুদের ধ্বজ রাস্তা থেকে সরিয়েছে। আমি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের হিন্দুদের প্রতি আবেদন করব, আপনারা এর বদলা সুযোগ পেলে নিন। এই পুলিশ এবং মমতা ব্যানার্জিকে সরাতে গেলে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রর নামে আমরা আলাদা আলাদা থাকলে এরা এই ধরনের অত্যাচার সনাতনীদের উপরে চালিয়ে যাবে। তাই যোগীজির কথা, বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদিজির স্লোগান এক রহেগা তো সেফ রহেগা, এটাই সকলের হওয়া উচিত বলে আমি মনে করি। আমার কথা শেষ। আমাদের মিছিল আছে জেলা সভাপতি। প্রশাসনিক বৈঠকে গতকাল মুখ্যমন্ত্রী যেটা বৈঠকের পর জেলা নেতৃত্বকে সতর্ক করছে, সমীক্ষক দলের নামে অনেকেই জেলায় ঢুকে তথ্য নিয়ে যাচ্ছে, অথরাইজ ছাড়া কোনো কাউকে তথ্য দেবেন না। পাশাপাশি অনেকেই এলাকার পরিবেশ খারাপ। উনি কাকে অ্যাটাক করেছেন? আসাম আর বিহার। এটা করতে পারেন? উনি বাংলাদেশকে কিছু বলেছেন যে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ এবং ভারত বিরোধী কাজ হচ্ছে? ওপেনলি বলছে চিকেন নেক নিয়ে নেব। তিনি কাকে অ্যাটাক করেছেন? আসামকে আর বিহারকে। এই মুখ্যমন্ত্রী নিজেকে প্রধানমন্ত্রী ভাবছেন। এটা ভারতবর্ষ। আসামের লোককে উত্তরবঙ্গে ঢুকতে গেলে ভিসা পাসপোর্ট লাগে না, বিহারের লোককে ঢুকতে গেলে লাগে না। কিষানগঞ্জ দিয়ে না পেরোলে আপনি শিলিগুড়িতে আসবেন কি করে? আপনি কাকে অ্যাটাক করেছেন? বিহার এবং আসামকে, যেটা আমি মনে করি সংকীর্ণ বিচ্ছিন্নতাবাদীদের মতো কথাবার্তা মুখ্যমন্ত্রী বলেছেন। উনি 540 কিলোমিটার জমিটা এমএইচএ বিএসএফ কে তুলে দিন, জঙ্গি উনাকে খুঁজতে হবে, বিএসএফ এনআইএ খুঁজে দিবে। আর উনার রাজ্যে জঙ্গিদের সেফ হোম কতবার প্রমাণ হয়েছে। এই কয়েক মাসের মধ্যে 7 শেখ ধরা পড়েছে মুর্শিদাবাদের হরিহর পাড়ায়। তিনি কে? আনসারুল বাংলা।
জাভেদ মুন্সি ধরা পড়েছে ক্যানিং এ, কাশ্মীরের টেরারিস্ট। কে ধরেছে? আসাম এসটিএফ ধরেছে, আপনার পুলিশ ধরেনি। কাশ্মীর এসটিএফ ধরেছে, আপনার পুলিশ ধরেনি। শিলিগুড়ি সভার পরে রাজীব কুমারকে করা পুলিশের অ্যাক্টিভিটি নিয়ে মুখ্যমন্ত্রী শিলিগুড়ি সভার পর মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে করা ধমক দিলেন পুলিশের অ্যাক্টিভিটি নিয়ে। কি নিয়ে? এই যে পুলিশের যেমন ইলিগাল মাইনিং থেকে উনি কালকে বলেছেন তো যুক্ত। আরে ভাইপোর পিএর কাছে টাকা তুলে দেয় আপনার ওই জলপাইগুড়ির সভানেত্রী, তো ভাইপোর লোকরা টাকা তুলে, ভাইপোর টাকা তো আপনার কাছেও যায়। ইসিয়ার ভাইপো তো আলাদা নয়, ওই জন্য ইউসুফ পাঠানকে ঘাড় ধাক্কা মেরে নিজের ভাইপোকে পাঠিয়েছেন। আপনারা বলছেন যে উত্তরবঙ্গ বঞ্চিত এই সরকারের আমলে, আপনারা বলছেন এই সরকারের আমলে, এই যে তথ্য দিয়ে দিলাম। আপনারা কি আপনি মনে করছেন যে উত্তরবঙ্গ পৃথক রাজ্য হওয়া প্রয়োজন? সবসময় যে কথাটা উঠে আসে উত্তরবঙ্গ পৃথক রাজ্য, আলাদা রাজ্যের প্রয়োজন, এটা কি মনে করছেন আপনি? এটা উত্তরবঙ্গ অপ্রাসঙ্গিক কাল্পনিক প্রশ্নের উত্তর দেবো। শুভেন্দুদা, একটু আগে এটা আপনার প্রশ্নটা প্ল্যান্টেড। শুভেন্দুদা, একটু আগে অরূপ বিশ্বাস কেউ পাঠালেন আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে, কোনো সুবিধা হবে না। 54টাই বিজেপি জিতবে। গতবারে 31 ছিল, এবারে 54টাই জিতবে। শুভেন্দুদা, একটু আগে উত্তরবঙ্গে মমতা নেই। লোক বলে এখানে এলে নেপালিরা বলে ঘুমনে আনছো, আর কালকে চা বাগানে নেমেছিলেন বাগডোগরার কাছে, তু খিচ মেরি ফটো। খালি হাতে ফিরবো কেন? পুলিশকে বলেছে ব্যবস্থা করো, ক্যাডবেরি চলে এলো গাড়িতে, হঠাৎই নেমে পড়লেন। আপনারাও বলি আগে, হঠাৎই নেমে পড়লেন বাংলার রানীমা, হঠাৎই 200 ক্যাডবেরি প্যাকেট চলে এলো, সব সাজানো গুছানো, তু খিচ মেরি ফটো। শুভেন্দুদা, একটু আগে অরূপ বিশ্বাস প্রেস মিট করে বলেছেন আইপিএল আমাদের রাজ্যে ফাইনাল ছিল, অজানা কারণে বা রাজনৈতিক কারণে বাতিল হলো। কি এমন রাজনৈতিক কারণ? আগে ভাইপোকে সামলান, ভাইপো পিছনে লেগে গেছে। ঘটনা এক মাস চার জঙ্গি শামসেরগঞ্জে 16 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের বাড়ির সামনে সিসিটিভি ফুটেজ ভাইরাল হলো, যেখানে দেখা গেল যে দুষ্কৃতীরা হামলা চালিয়েছেন তাদের সবার হাতে ধারালো অস্ত্র। কি বলবেন? তৃণমূল করিয়েছে, তৃণমূল করিয়েছে। মোথাবাড়ি, শামসেরগঞ্জ, ফারাক্কাতে তৃণমূল হেরেছে লোকসভা ভোটে, মুসলিম ভোট কংগ্রেসে পড়েছে। তৃণমূল সেই জন্য, ওখানে তো হিন্দুরা অল্প সংখ্যায়, মুসলিমদেরকে তৃণমূলের পক্ষে নিয়ে যাওয়ার জন্য এই দাঙ্গা তৃণমূল কংগ্রেস করিয়েছে। এটা আমার কথা নয়, হাইকোর্টের যে 3 ম্যান কমিটি তারা বলে দিয়েছে তৃণমূলের এমএলএ, তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম, এক্স কাউন্সিলর, তারা দাঁড়িয়ে থেকে দাঙ্গা করেছে। এটা আমার কথা নয়। সবচেয়ে লজ্জার কথা যে পুলিশ ট্যাক্সের টাকায় বেতন পায়, 4 ঘন্টা কারোর ফোন ধরেনি। এটাকে স্টেট স্পন্সর টেরারিজম বলবেন? শুধু ওসি শামসেরগঞ্জকে সাসপেন্ড করলে হবে না, সাসপেন্ড একজনকে করুন, বাংলার মানুষ, তার নাম মমতা ব্যানার্জি, যিনি 14 বছর পুলিশ মন্ত্রী হয়ে আজকে এইভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে শুধু হিন্দু হওয়ার জন্য বাড়িতে ঢুকে পশু কাটার ছুরি দিয়ে জবাই করে খুন করালেন। ঠিক আছে, লেটস কমপ্লিট।